জানেন কি মা অন্নপূর্ণার পুজোর আগে কোন দেবতার পুজো করতে হয়? মা অন্নপূর্ণার ছবি বা মূর্তি কোন দিকে মুখ করে রাখবেন? কি কি করলে দেবী অন্নপূর্ণা সন্তুষ্ট হবেন? কেমন পোশাক পরিধান করে মায়ের পুজো করবেন? এমন ছোট ছোট কয়েকটি বিষয় জানিয়ে দেব আপনাদের আজকের এপিসোডে। আগামী 5ই এপ্রিল অর্থাৎ 22শে চৈত্র অন্নপূর্ণা পূজা। এই পুজোতে করুন এই বিশেষ বিশেষ প্রতিকার। দেবী অন্নপূর্ণার কৃপা বয়ে নিয়ে আসবে সৌভাগ্য, দূর হবে অন্ন কষ্ট। হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই। আসুন জেনে নিন এই পুজোতে কি কি প্রতিকার মেনে চললে মা অন্নপূর্ণা আপনার ওপর সদয় হবেন। আজ বলবো সে কথাই। বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে দেবী মা অন্নপূর্ণার আরাধনা করা হয়। চৈত্র মাসের শুক্ল অষ্টমীতে পবিত্র কাশীধামে মা অন্নপূর্ণা রূপে দেবী অবতীর্ণ হন। তাই অষ্টমীতে মা অন্নপূর্ণার আরাধনা করা হয়। পুরাণ মতে ধরিত্রীতে যখন মহামারী এবং খাদ্যের অভাব দেখা দিয়েছিল, তখন ভক্তদের জন্য ভিক্ষার ঝুলি তুলে নিয়েছিলেন দেবাদিদেব মহাদেব। তিনি কাশীতে গিয়েছিলেন আর দেবী অন্নপূর্ণার থেকে ভিক্ষা গ্রহণ করেছিলেন, রক্ষা করেছিলেন ধরিত্রীকে। মা অন্নপূর্ণার আশীর্বাদে মহামারী এবং খাদ্যাভাব থেকে মুক্তি পেয়েছিলেন সকলে। তাই মা অন্নপূর্ণাকে ভক্তি ভরে আহ্বান করলে মা কাউকে ফেরান না, কাউকে অভুক্ত রাখেন না। পুজোর দিন খুব সকালে স্নান সেরে নিন। তারপর ঘর এবং পুজোর জায়গা ভালো করে পরিষ্কার করুন। পুজোর স্থানে দেবী অন্নপূর্ণার মূর্তি বা চিত্র স্থাপন করুন। এই পুজোর একটি বিশেষ দ্রষ্টব্য হলো এই যে দেবী অন্নপূর্ণার পুজোর আগে করতে হয় গণেশ পুজো। দেবী পার্বতীর আর এক রূপ তিনি। যেহেতু দেবী অন্নপূর্ণা মাতৃরূপিণী, যিনি সকল জীবের আহার যোগান, তাই এই পুজোয় প্রয়োজন 5 রকম ফল, 5 রকম খাবার এবং 5 রকম শস্য। নৈবেদ্যর জন্য ফল, সবজি, মিষ্টান্ন ব্যবহার করুন। এই পুজোয় অন্নপূর্ণার স্তোত্র পাঠ করুন। পুজোর শেষে প্রসাদ পরিবারের সকল সদস্য, প্রতিবেশী, শিশু এবং মূলত দুস্থ মানুষজনদের মধ্যে ভাগ করে দিন। অনেকে এদিন গোসেবা বা পশুদের খাওয়ানোর ব্যবস্থা করে থাকেন। তবে পুজোর প্রসাদ বা খাবার এই দিন কোনোভাবেই নষ্ট করা উচিত নয়। সাদা রঙের বস্ত্র পরে এই পুজো করলে দেবী বেশি সন্তুষ্ট হন। পুজোর সময় জবা ফুলের মধ্যে লাল চন্দন ও গোটা এলাচ দিয়ে মা অন্নপূর্ণার বা মা দুর্গার মন্দিরে দান করুন। এতে দেবীর কৃপা লাভ হয়। লাল গোলাপ ফুলের মধ্যে লবঙ্গ দিয়েও মাকে অর্পণ করলে মনস্কামনা পূর্ণ হবে আপনার। মহাদেব এই পুজোর দিন স্বয়ং ভিক্ষুক রূপে আবির্ভূত হয়েছিলেন। তাই এই দিন একটি পিতলের পাত্র কিনে তাতে আতপ চাল ভরে মন্দিরের বাইরে কোনো গরিব দুঃখীদের দান করলে মা খুব খুশি হন। এতে ভোলানাথেরও আশীর্বাদ পাওয়া যায়। এই দিন ঘরের ভিতরে লবঙ্গ পুড়িয়ে সেই পোড়ানো লবঙ্গের ছাই টাকার ওপর লাগিয়ে সেই টাকা মন্দিরে অর্পণ করুন। অবশ্যই চেষ্টা করবেন এই দিন আপনার সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী ও পুরোহিতকে বস্ত্র ও খাদ্য দান করতে। মা অন্নপূর্ণা পূজার দিন একটি রূপোর কয়েন দান করলে আপনার নানা সমস্যার সমাধান হতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে দক্ষিণ পূর্ব দিকে দেবী অন্নপূর্ণার ছবি টাঙানো বা রান্নাঘরের উত্তর পশ্চিম দিকে ছবি রাখলে শুভ ফল পাওয়া যায়। অন্নপূর্ণার মন্ত্র পাঠ করলে কৃপা লাভ করা সহজ হয়। দেবীর নাম জপ করলে ভক্তদের দুঃখ দূর হয় এবং সংসারে শান্তি আসে। সবাই ভালো থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। আজ তবে এই পর্যন্ত। আমাদের অনুরোধ, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশানে ক্লিক করে রাখুন। সকলে ভালো থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন।